কেমন আছো বন্ধুরা? আমি আপনাদেরকে দেখাবো আজকে 15 মাসের বাচ্চার জন্য আমি দুপুরে ও রাত্রের খাবার কিভাবে রান্না করলাম, কী দিয়ে রান্না করলাম। দেখুন বন্ধুরা, আমি একটা মাঝারি সাইজের আলু, এক টুকরো ছোট আদা, এক টুকরো রসুন আর ছোট একটা পেঁয়াজ আর একটা ছোট সাইজের গাজরের অর্ধেক অংশ। এরপরে নিয়ে নিলাম অল্প বিট। শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি। আর এক টুকরো নিয়ে নিলাম মিষ্টি কুমড়ো, একটু বড় সাইজের নিয়ে নিলাম যেন খেতে বাচ্চার মিষ্টি মিষ্টি লাগে এবং ভালো লাগে। আর অল্প নিয়ে নিলাম বরবটি, সাথে আছে দেখতে পাচ্ছেন পুঁই শাক। এখন আমি এগুলো ধুয়ে নিব এবং সব কিছু রান্না করার জন্য এক মুঠো চাল আর এক মুঠো মসুর ডাল, এগুলো আমি এখন ধুয়ে নিব। এখন বাকি যে সবজিগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো আমি এখন কুটে নিব। দেখুন বন্ধুরা, মিষ্টি কুমড়ো আমি একটু বড় সাইজের কুটে নিব এবং আলুও একই সাইজের করে নিব, এবং গাজর আর বিটটা আমি একটু ছোট সাইজের নিব। এগুলা সিদ্ধ হতে একটু দেরি হয়, তাই আমি এভাবেই কুটে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মিষ্টি কুমড়ো আর আলু একই সাইজের, আর গাজর আর বিট প্রায় একই সাইজ। এখন আমি এগুলো রান্নাতে বসাবো। বিট অনেক স্বাস্থ্যের জন্য উপকারী, বাচ্চাদেরকে আপনারা চাইলে সব সময় খাওয়াতে পারেন। এখন আমি এগুলো রান্নাতে বসানোর জন্য প্রস্তুতি নিলাম। দেখুন, চাল ডাল আর সবজিগুলো একসঙ্গে মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধতে দিব, প্রায় ডুবো ডুবো অবস্থায় দিব। এখন আমি এগুলো চুলাতে বসাই দিব সিদ্ধর জন্য। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর লাগছে। এখন আমি ঢাকনা দিয়ে সিদ্ধতে বসিয়ে দিলাম। মাঝে মধ্যে একটু দেখতে হবে উল্টিয়ে। দেখুন বন্ধুরা, প্রায় সিদ্ধ হয়ে এলো। আমি সাথে দিয়ে মাঝে মধ্যে আমি একটু নেড়েচেড়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছিলাম। এখন আমি এগুলো একটু নেড়েচেড়ে দিয়ে একটু আদা দিয়ে দিলাম, আদা পেস্ট। সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই তেলে দেওয়ার আগে আমি একটু সিদ্ধ করে নেব। একটু নেড়েচেড়ে দিচ্ছি বন্ধুরা, ফ্লেভারটা ভালো হয়, খেতেও ভালো লাগে। এখন দিয়ে দিব কেটে রাখা সেই পুঁই শাকগুলো। পুঁই শাক একটু নরম শাক, তাই আমি শেষের দিকে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি এগুলো আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাবেন। এখন আমি সবজিগুলো তেলে দিয়ে দেব। তো কড়াই গরমে দিয়ে দিলাম। এখন আধা চা চামচ তেল দিলাম। তেল যত কম পরিমাণ খাওয়ানো যায় ততই ভালো। আমি আধা চা চামচ দিলাম। আমি আমার বাচ্চাকে 1 বছর পর্যন্ত কোনো তেল লবণ খাওয়াইনি। এরপর একটু একটু যোগ করলাম। এখন দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ বাটা যেগুলো ছিল সেগুলো। একটু নেড়ে চেড়ে নিচ্ছি ব্রাউন হয়ে আসা পর্যন্ত। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে নিব যেন আরেকটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন, ব্রাউন হয়ে এলে আমি এর মধ্যে পানি যোগ করলাম। এখন এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন পাউডার যোগ করে নিব। একটু নেড়ে চেড়ে নিব, একটু ভেজে নেব। এখন নেড়ে চেড়ে নেওয়ার পর যখন পানি চলে যাবে একটু নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে সবজি যোগ করে দেব। সবজি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিলাম। এরপরে সব সবজি দিয়ে দিব। সব সবজি দিয়ে দেওয়ার পর একটু উল্টে পাল্টে দিব যেন সব দিকে তেল মিশে যায়, পাঁচফোড়ন যে ফ্লেভারটা সেটা সব দিকে মিশে যায়।
এবং বাচ্চারও খেতে যেন ভালো লাগে। দেখুন বন্ধুরা, খিচুড়িটা দেখতে কত ভালো লাগছে। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এভাবে রান্না করে খাওয়াতে পারেন, দেখবেন নিমিষেই খেয়ে নেবে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পর ফিরব। এখন দেখুন ফাইনাল লুকটা। এরকম রান্না করে খাওয়ালে বাচ্চারা নিমিষেই খেয়ে নেবে, না বেশি পাতলা না বেশি ঘন। দেখতে পাচ্ছেন। আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।